শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 7 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের নিকট অর্জুন আত্মসমর্পণ করছেন এবং তিনি বলছেন যে এখন আমার কি করা উচিত কি না করা উচিত আমি কিছুই ভেবে পাচ্ছি না এবং আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। এবারে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম, আমার কি করা উচিত কি না করা উচিত এই বিষয়ে আপনি আমাকে বলুন। এবং 8 নং শ্লোকে তিনি বলছেন সমস্ত পৃথিবীর সুখও যদি আমি পেয়ে যাই কিন্তু এই যে দুঃখ এই দুঃখের নিবৃত্তি আমার হবে না, এই জন্য আমি আপনার নিকট আত্মসমর্পণ করছি। তো অর্জুন যে শ্লোকগুলো বলেছিলেন এই শ্লোকগুলো আমরা এবারে পড়ব। কার্পণ্য দূষপহতো স্বভাবঃ, কার্পণ্য দূষপহতো স্বভাবঃ, পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ়চেতঃ, পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ়চেতঃ, यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे, यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे, शिष्योऽस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्, शिष्योऽस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्। তো এই শ্লোকটির অর্থ আমরা এবারে দেখে নেব। 7 নং শ্লোকে অর্জুন বলছেন যে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে আমি সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা তুমি আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে আমি তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তো এই শ্লোকটি আমরা উচ্চারণ কিভাবে করব এই শ্লোকটিকে আমরা ভেঙে ভেঙে একবার দেখব। কার্পণ্য দোষ উপহত স্বভাবঃ, এইগুলো আমরা একসাথে যখন বলবো কার্পণ্য দোষ উপহত স্বভাবঃ, তারপর পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ়চেতঃ, পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ়চেতঃ, তারপর ইয়ৎ শ্রেয় স্যান নিশ্চিতম ব্রূহি তন্মে, ইয়ৎ শ্রেয়স্যান নিশ্চিতম ব্রূহি তন্মে, শিষ্যস্তে অহম শিষ্যস্তে অহম शाधि मां त्वां प्रपन्नम, शिष्योस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम। তো এই শ্লোকটি আরো একবার পড়ব। কার্পণ্য দোষোপহতো স্বভাবঃ, পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ়চেতঃ, यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे, शिष्योस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्। তার পরবর্তী শ্লোকটা আমরা দেখে নেব। এর পরবর্তী শ্লোকে কি বলছেন, নহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ, নহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ, यच्छोकमुच्छोषणमिन्द्रियाणां, यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम्, अवाप्य भूमावसपत्नमृद्धम्, अवाप्य भूमावसपत्नमृद्धम्, राज्यं सुराणामपि चाधिपत्यम्, राज्यं सुराणामपि चाधिपत्यम्। এই শ্লোকের অর্থ হলো আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে সুখ তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী এবং প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ হবে না, এই কথা বলছেন। তো এই শ্লোকটির উচ্চারণ আমরা শিখে নেব। ন হি প্রপশ্যামি মম অপনুদ্যাদ,
তো এইটাকে আমরা যদি সুন্দরভাবে পড়ি তাহলে হবে নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ, নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ, यच्छ कमुच्छ क्षणम इंद्रियाणाम। তারপর অবাপ্য ভূমৌ অসপত্নম ঋদ্ধম। তারপর রাজ্যম সুরাণাম অফি চ অধিপত্যম। তো আমরা যদি সুন্দরভাবে পড়ি তাহলে यच्छ कमुच्छ क्षणमिन्द्रियाणाम अवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुरनामपि चाधिपत्यम। তো এই শ্লোকের অর্থ আমরা জেনেছি। তো এর পরবর্তী শ্লোকটি আমরা দেখে নেব। এর পরবর্তী শ্লোকে কি বলছেন? সঞ্জয় বলছেন, সঞ্জয় যুদ্ধক্ষেত্রের ঘটনাগুলো ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন। তিনি কি বলছেন? संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तपः न युत्स्यैति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तपः न युत्स्यैति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় বললেন, এমনভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। এই কথাগুলি বললেন, এবং এই কথাগুলি বলার পর তিনি আর কিছু কথা না বলে মৌন হয়ে রইলেন। এই সংবাদটি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। তো এই শ্লোকটি আমরা উচ্চারণ শিখব। এবং উক্ত্বা ऋषिकेशं गुडाकेशः परन्तपः। एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तपः न युत्स्यैति गोविन्दम्, न युत्स्यैति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। तो एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप न युत्स्य इति गोविन्दम उक्त्वा तूष्णीं बभूवः। ঠিক আছে? তো এমনভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী শ্লোকগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি এতটুকুই পর্যন্ত সমাপ্ত। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন এবং একটা কমেন্টের মাধ্যমে আমাকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন।